হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আমরা চলে আসলাম আর্তুরুল সিজন 1 এর পার্ট 3 নিয়ে। যারা এখনো আগের পর্বগুলো দেখো নাই, আগের পর্বগুলো আমি পিন করে দিতেছি। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওগুলো তোমার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল স্টোরিতে। হে বন্ধুরা, আমি অর্ণব, মোরন এক্সপ্লেন। মূল স্টোরি। অন্যদিকে এই সময় জুড়ে সেলজান হাতুন কুর্তুগলো এর সাথে পরিকল্পনা করে যে কিভাবে সোলেমান শাহকে হত্যা করা যায় এবং গুন্দুরুকে প্রধানের আসনে বসানো যায়। মূলত সেলজান হাতুন তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সোলেমান শাহের উপর অনেক ক্ষুব্ধ ছিল, তাই সে যে কোনো উপায়ে প্রতিশোধ নিতে চায়। এদিকে কুর্তুগলো গোপনে টেম্পোরারদের সাথে চুক্তিবদ্ধ হয়ে এবং সে কারাতুয়াগারকে মুক্তি হতে সাহায্য করে। কারাতুয়াগারকে কোনোই নিয়ে যাওয়ার পথে টেম্পোরাররা আক্রমণ করে এবং সবাইকে হত্যার মাধ্যমে কারাতুয়াগারকে মুক্তি করে দেয়। এরপর সবাই জানতে পারে হালিমা এবং তার পরিবার আসলে কারা ছিল। হালিমার পিতা শাহজাদা নোমান এবং তারা সবাই সুলতান আলাউদ্দিনের বংশধর ছিল। টেম্পোরাররা মূলত শাহজাদাকে নিজেদের বশে এনে রাজ্যে বিদ্রোহ করে নতুন সুলতানকে বসানোর চেষ্টা করে, কিন্তু শাহজাদার নোমান এবং তার পরিবারের কেউই রাষ্ট্রের বিরুদ্ধে যেতে চায়নি। এই জন্যই তাদেরকে এভাবে পালিয়ে বেড়াতে হচ্ছে। টেম্পোরাররা কায় বসতির ক্ষতি করার জন্য সব চেষ্টা, এমনকি মহামারী প্লাগ রোগও ছড়িয়ে দেয়। এদিকে কুর্তুগলো এবং সেলসান একের পর এক ষড়যন্ত্র করতে থাকে। সুলেমান শাহ ও ফিটের পোড়া নিয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। একদিন হঠাৎ তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সুলেমান শাহ অসুস্থ থাকা অবস্থায় সেলসানও গর্ভবতী ছিল। সে প্রসব বেদনার অভিনয় করে রক্ষীদের বিভ্রান্ত করে। কুর্তুগলো এই সুযোগে সুলেমান শাহ এর তাঁবুতে গিয়ে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করে। একই সময় সেলসান গুন্দুরুকে তার বাবার তাঁবুতে পাঠিয়ে দেয়। সেলসান এক ঢিলে দুই পাখি মারতে চেষ্টা করে। গুন্দুরু সুলেমান শাহের তাঁবুতে ঢুকার আগে কুর্তুগলো পালিয়ে যায়। সুলেমান শাহও বেঁচে যায়। এটা সেলজানের চাল ছিল তা কুর্তুগলো বুঝতে পারে, তাই সে প্রতিশোধ নিতে সেলজানকে বিষ প্রয়োগ করে, যে কারণে তার গর্ভে থাকা অবস্থায় শিশুটির মৃত্যু হয়। কুর্তুগলো হালিমা এবং তার পরিবারকে অপহরণের চেষ্টা করে, কিন্তু আর্তুগুল হালিমা এবং তার পরিবারকে নিয়ে আলেপ্পোতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে মনে করে হালিমা এবং তার পরিবার সেখানেই নিরাপদ থাকবে, তাই আর্তুগুল তাদের নিয়ে আলেপ্পোতে যাওয়ার রওনা দেয়। কিন্তু পথে তিতুস তার বাহিনী নিয়ে তাদের উপর হামলা করে। হালিমা গুরুতর আহত হয়। তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু অন্যদিকে তুরগুত এবং হালিমার ভাই টেম্পোরারদের হাতে ধরা পড়ে। একই সময় আলেপ্পোতে টেম্পোরাররা ষড়যন্ত্র করেছিল। তাদের গুপ্তচর ইফতালিয়া আল আজিজকে প্রলোভিত করে বসে আনে এবং নাসির আর ইফতালিয়া মিলে আজিজ এর চাচা শাহাবুদ্দিন, যার রাষ্ট্রের প্রতি ছিল ব্যাপক আনুগত্য, তাকেও বিশ্বাসঘাতক প্রমাণ করে। সুস্থ হালিমাকে তার বাবা আমির আল আজিজের প্রাসাদে পাঠান উন্নত চিকিৎসার জন্য। আজিজ হালিমাকে দেখেই তার প্রেমে পড়ে এবং শাহজাদা নোমানকে বিয়ের প্রস্তাব দেন। হালিমা এই প্রস্তাবে রাজি ছিল না, কিন্তু ক্ষমতার লোভে পড়ে শাহজাদা নোমান এই প্রস্তাব মেনে নেয়। অন্যদিকে টেম্পোরারদের দুর্গে তুর্গুদের উপর অমানবিক নির্যাতন চালায় এবং তাকে নিয়মিত নেশা করিয়ে তাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসে। এদিকে কায় বসতি যখন আমিরের সাথে কথা চুক্তি মোতাবেক আলেপ্পোয় রওনা হয়, তখন তাদের মধ্যে প্লেগ রোগ ছড়াতে থাকে। এতে আক্রান্ত হয়ে অনেকেই মারা যায়। প্লেগ রোগ মহামারী। এই খবর আল আজিজ পর্যন্ত পৌঁছালে চুক্তিপত্র আর্তুগুল এর সামনে ছিঁড়ে ফেলে। এর ফলে কায় জনগোষ্ঠী জমিহারা হয়ে যায়। তাদের আলেপ্পোতে আসার রাস্তাতেই বাধা দেওয়া হয়। এদিকে আর্তুগুল আলেপ্পোতে উজির শাহাবুদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় উদ্ধার করে তার জীবন রক্ষা করে। ঘটনাক্রমে নাসির আর্তুগুলকে বন্দী করে এবং সে তার উপর নির্যাতন করতে থাকে, যাতে সে বলে দেয় শাহাবুদ্দিন এখন কোথায় লুকিয়ে আছে। শাহাবুদ্দিন তার এক বিশ্বস্ত সেনাকে পাঠিয়ে দেয় আর্তুগুলকে মুক্তি করে দিতে এবং আর্তুরুল সেখান থেকে পালিয়ে যায়। আর্তুরুল এবং তার সেনারা
ইফতালিয়া এবং আরেকজন টেম্পোরারকে ধরতে সক্ষম হয়। আইকিস, যে কিনা তুর্গুতের বাগদত্তা ছিল, তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে তার উপর অত্যাচার করতে চেষ্টা করলে আর্তুগুল তাকে শান্ত করে। তারা সেই টেম্পোরারকে দুর্গে ফেরত পাঠায় এবং আইকিস এবং একজন সেনা তাকে অনুসরণ করে যাতে তারা দুর্গের সঠিক অবস্থান জানতে পারে, এবং তারা সফল হয়। তারা দুর্গের সামনে পৌঁছালে আইকিস একটি তীর দুর্গে মেরে ভীতি তৈরি করতে চায়। অন্যদিকে বসতিতে তিতুস আলেপ্পো থেকে ফিরে আসে এবং বণিক আবু হিসামের ছদ্মবেশ নেয়। সে রাতে অন্ধকারে আর্তুগুলকে হত্যার চেষ্টা করে, কিন্তু সুলেমান শাহের ছোট ছেলে দুন্দারু আবু হিসামকে সন্দেহ করে এবং সে তাদের কার্যক্রম লুকিয়ে দেখতে থাকে। সে দেখতে পায় তারা সবাই টেম্পোরার এবং তারা এখানে কোনো অঘটন ঘটাতে চায়, তাই সে সবাইকে সতর্ক করতে ফিরে যেতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত তিতুসের সামনে পড়ে যায়। তিতুস তাকে প্রচণ্ড মারধর করে, কিন্তু দুন্দার সেন্সলেস হওয়ার আগেই বসতিতে আগুন ধরিয়ে সবাইকে সতর্ক করে দেয়, তারপর সেন্সলেস হয়ে যায়। এদিকে আলেপ্পোতে হালিমা আল আজিজকে বিয়ের জন্য একটা শর্ত